তাই তো ভালো তো দেখ না আপনি চলেন শোন, হালাই যদি একবার পায় এমন একটা সাইজ দৌড় লাগবো, ও আর মনে কর সাক্ষীদের কথা ভুলে যাবে। তুই চারপাশে খোঁজ খবর রাখ। হ্যাঁ, যদি ওরা খালি পাশ দিয়ে জায়গায় হোক, সঙ্গে সঙ্গে আমার খবর দিবি। তারপর দেখি ওরে কি করা যায়। শাহিন, শুনছো? এলাকায় তো গন্ডগোল হয়েছে। জানি একটা খুন হয়েছে। খুন? সেটা তো জানি না। আর তুমি কিভাবে জানলে? তুমি না ঘুমেছিলে? না না না, আমি জানি না। আসলে স্বপ্নে কি সব দেখছিলাম। আচ্ছা, নিচে গন্ডগোল কিসের তুমি জানো কিছু? আরে ও যে পাশে বাসা আছে না, ওই বাসার বাড়িওয়ালার মেয়ে এক দারোয়ানের সাথে পাল্টে গেছে। ও আচ্ছা, তারপর ওরা দারোয়ানকে খুন করে ফেলছে। কি বলতেছো তুমি এগুলা? খুনাখুনি হলো কখন? খুন হয়নি? না। কি ডেঞ্জারাস, খুন করে আবার গুম করে ফেলছে। কি ভাবছো তুমি? ও স্বপ্ন 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 কথা ভাবছি। আরিয়া, দরজা খোলার দরকার নেই। ওদের ঝামেলা ওরা মিটাক, তোমার দরজা খোলার দরকার নেই। কি হয়েছে তোমার? তুমি যাবা না, তুমি এখানে দাঁড়াও, তোমার দরজা খোলার দরকার নেই। ওরা কনেগুলো বাজে দরজা ভেঙে ফেলুক। ও মা মনে হয় দরজা খুলে ফেলছে। মা, তোমার এখন দরজা খুলতে হয়। দাঁড়াও তো, মা কে আসছে? ভিক্ষুক। স্পাই, স্পাই আসছে। স্পাই? কিসের স্পাই? ভিক্ষুক সেজে স্পাইগিরি করতে আসছে। কি বলতেছে সব পাগল টাগল? তোমার কি হয়েছে বলো তো আমাকে? আসো এদিকে, আসো, বসো বসো। কি হয়েছে তোমার? হ্যাঁ, পাগলামি কেন করতেছো বলবা আমাকে? এই পুলিশ পুলিশ! কোথায় পুলিশ? আমরাই নাম্বার ওয়ান, আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। আমি কিছুই দেখি নাই তো, আমি কিছু করি নাই তো, আমাকে কল দিচ্ছে কেন পুলিশ? শাহিন, কাম ডাউন। কয়দিন আগে আমার একটা ফ্রেন্ডের হাজবেন্ড পুলিশে জয়েন করছে, তখন আমি তোমার নাম্বার থেকে ফোন করছিলাম দেখে পুলিশ ভাই নামে সেভ করে রাখছি। ওনার আসল নাম কি? রফিক হাসান। রফিক হাসান? হ্যাঁ। এই নামই সেভ করে রাখবে না? না না, বল বল, কি বলবি? একটা কথা তো তোদের সাথে শেয়ার করা হয় নাই। আজকে শপিং মলে কার সাথে দেখা হয়েছে জানিস? কার সাথে দেখা হয়েছে বল? আমার প্রিয় সঙ্গীত শিল্পী রোহান আহমেদের সাথে। বলিস কি, আমি তো তার বিশাল ফ্যান। আমি তো ছোটবেলা থেকে গান শুনতে শুনতে বড় হয়েছি। ও, তোমরা গান শুনতে শুনতে বড় হলে কোনো সমস্যা নাই, আর সিনেমায় গান গাইতে গাইতে নায়ক নায়িকারা বড় হলেই সব সমস্যা না, আর হাসাহাসি করো তাদের নিয়ে। তারপর মা কিছু বলবা? হ্যাঁ, আচ্ছা শোন দোস্ত, এখন রাখি, পরে কথা বলবো না। টাটা টাটা। হ্যাঁ বলো না। তুই যে বাসায় আছিস, আমাদেরকে সময় দিচ্ছিস, আমরা কিন্তু খুব খুশি, তাই না? তোমাদের খুশি করতে পেরে আমি অনেক খুশি। মা বসো না। বসবো না, আমরা সিরিয়াস হয়ে যাবে। শোন না, তোকে না আমার একটা কথা বলার ছিল। বলো না মা। তুই তো 2 দিন ধরে বাইরে যাচ্ছিস না, তাই না? তুই একটা কাজ কর না, বৌমাকে নিয়ে একটা ভালো রেস্টুরেন্টে ডিনার করে আয়। আমি বেঁচে আছি সেটা তোমাদের ভালো লাগছে না? না বৌমা কি বলছো এইসব? সরি সরি মা, আমি আসলে কি বলতে চাই কি বলে ফেলছে। মানে আমি বাসায় আছি সেটা তোমাদের ভালো লাগছে না, তাই না? কেন ভালো লাগবে না? আমাদের তো ভালো লেগেছে, আমরা বললামই তো। আর তুই বাসায় বলে আমরা কত খুশি হয়েছি, বললাম না? বলো। আর শোন না, আমি কেন বলেছি জানিস? বিয়ের পরে তো বৌমা কোথাও যায়নি, তাই বলছি কি, তোরা একসাথে দুজনে ঘুরে আয়, ভালো লাগবে। একটু বাইরে কোনো রেস্টুরেন্টে ডিনার করলি। আজকাল কি ক্যান্ডেল লাইট ডিনার আছে না? ওই যে আমি সিরিয়ালে দেখেছি, ওইগুলা করে আয়। থাক না, বাদ দাও, লাগবে না। ওই যে মা, তোমার সিরিয়ালের সাউন্ড শোনা যাচ্ছে, তুমি ওইদিকে যাও, আমি এদিকটা দেখছি। তাই তো, বৌমা আমার সিরিয়াল শুনে সাউন্ড। আচ্ছা, ম্যাডামের ক্যান্ডেল লাইট ডিনার চাই, তাই না? আমার কিছুই চাই না। রাগ করে আছো কেন? ওকে ফাইন, ক্যান্ডেল লাইট ডিনার হবে, তবে আমাদের বাসায়। আর শোনো, আমি অ্যারেঞ্জ করবো,
আর একটা জিনিস শোনো, রাতের ডিনারটাও কিন্তু আমি আয়োজন করব। মন খারাপ কেন, তো হাসো না, আমার পারফরমেন্সটা দেখো। যদি তোমাকে খুশি করতে না পারি, প্রমিস আমার নামে চেঞ্জ করে ফেলবো। এবার একটু হাসো।